গালিব রাজধানী সহ সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচিতে আছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শাহবাগ থেকে যুক্ত হবেন সিফাত শাহরিয়ার এবং সায়েন্স ল্যাব এলাকা থেকে আছেন নাজমুস সাকিব। প্রথমেই যেতে চাই সিফাতের কাছে। সিফাত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জানতে চাচ্ছিলাম যে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায় স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ, এ নিয়ে কি বলছেন শিক্ষার্থীরা, কি কি তথ্য আছে জানাবেন। আচ্ছা, একটা গান শুনে আসি আমরা। দুঃখিত, আপনি শুনে আসি। আজকে যে তৃতীয় দিনের মতো বাংলা ব্লকেটের যে আন্দোলন, তারা সেটি কর্মসূচি অনুযায়ী পূর্ব ঘোষিত সময় অনুযায়ী তারা শুরু করছে। সকাল 10টায় কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে এই আন্দোলনের শুরু হয় এবং সেই সাথে এখন শাহবাগ, এই পাশে নীলক্ষেত, নিউ মার্কেট, ফার্মগেট পর্যন্ত এবং মৎস্য ভবন থেকে গুলিস্তান পর্যন্ত সবগুলো জায়গাতে যান চলাচল বন্ধ রয়েছে, যেহেতু শিক্ষার্থীরা রাস্তার উপরে অবস্থান নিয়েছে এবং বাংলা ব্লকেট অনুযায়ী তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং যেটি বলছিলেন যে হাইকোর্টের যে রায়ের কথা, হাইকোর্টের যেই পুনর্বহালের কথা, সেটি কিন্তু আসলে তারা বলছেন তারা হতাশ হয়েছেন এবং তারা যেটি চাচ্ছেন যে কোটা সংস্কার একটি স্থায়ী সমাধান। তারা চাচ্ছেন যাতে এই কোটা নিয়ে আর কখনো কোনো ধরনের আন্দোলন করা না লাগে, সেই জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং সমন্বয়ক যারা রয়েছেন তাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে একটি আইন পাশ করে সংসদে যদি যেটি পাশ করা হয়, সেক্ষেত্রে কিংবা যদি সরকারের নির্বাহী বিভাগ থেকে লিখিত আকারে কোনো প্রতিশ্রুতি এই শিক্ষার্থীদেরকে দেয়া হয়, সেক্ষেত্রে তারা আন্দোলন থেকে সরে যাবেন। তা না হলে হাইকোর্টের যে রায় দিয়েছে, তারা যেটি বলছেন 1 মাসের যে স্থিতি অবস্থা দিয়েছেন সেটি তাদের গ্রহণযোগ্য না বলছেন তারা। এবং তারা যেটি বলছেন হাইকোর্টের এই রায়ের উপরে তারা আন্দোলন থামিয়ে রাখবেন না। তারা সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন এবং তারা চাচ্ছেন সরকার একটি সিদ্ধান্ত জানাক, যাতে করে তারা একটি গ্রহণযোগ্য কোটার কথা বলেছেন। তারা বলছেন সর্বোচ্চ 5% কোটা রেখে এখন যে কোটা নীতি রয়েছে সেটি যদি সংস্কার করা হয়, সেক্ষেত্রে তারা তাদের যে চলমান আন্দোলন সেটি থেকে তারা সরে যাবেন। এবং এখান থেকে বারবার উচ্চারিত হচ্ছে যদি তাদের যে দাবি, এক দফা দাবি, সেটি যদি আদায় না করা হয় এবং সেই সাথে সেটি যদি দাবি মেনে না নেওয়া হয়, সেক্ষেত্রে তারা যে আন্দোলন রয়েছে সেটি সারা দেশব্যাপী আরও বেশি বেগবান করবে। জানেন, শুধুমাত্র ঢাকা সিটিতেই প্রায় 17টি জায়গা তারা ব্লকেট দিয়েছে, আজকে 17 থেকে 20টি জায়গা, এবং সারা বাংলাদেশে এই অবস্থা রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে তারা যার যার অবস্থান থেকে কর্মসূচি পালন করছে। আমরা যেটি দেখেছি চট্টগ্রামেও যে রেল যোগাযোগ সেটি ঢাকার সাথে বন্ধ ছিল এবং সেই সাথে ঢাকার আশপাশের এবং এই শাহবাগের আশপাশে ইন্টারকন্টিনেন্টাল মোড়, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব থেকে শুরু করে মৎস্য ভবন, এই পুরো জায়গাটিতে যে যান চলাচল সেটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। এবং নীলক্ষেতে ঢাকা কলেজ এবং তাদের যে ইডেন কলেজের আমরা একটু ঢাকার সায়েন্স ল্যাবের অবস্থা জানতে চাই, সেখান থেকে যুক্ত হয়েছে নাজমুস সাকিব। নাজমুস, এই যে কোটা বিরোধী আন্দোলন শুরুর পরে যে পদক্ষেপটা নেওয়ার দরকার ছিল সেটি কিন্তু আজকে হয়েছে, আপিল বিভাগ থেকে একটা রায় এসেছে, কিন্তু এখানে এখন পর্যন্ত আপিল বিভাগ বলছে যে শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে, কিন্তু শিক্ষার্থীরা কি বলছে? গত কয়েকদিন ধরে আসলে চলছে। আমরা আজকে সকালে সায়েন্স ল্যাব নিউ মার্কেট এলাকায় কিন্তু রয়েছি। সেখানে দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা এই এলাকা অবস্থান নিয়েছেন এবং দুপুর নাগাদ যে হাইকোর্টের রায় হয়েছে সেই রায়ের ক্ষেত্রেও কিন্তু তারা এক প্রকার প্রত্যাখ্যানই করেছেন। তারা যেটা বলছেন যে হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছে সেটা কিন্তু তারা আসলে এক প্রকার প্রত্যাখ্যান করে তারা একটা সমাধান চান। এখানে এখন পর্যন্ত বেশ কয়েকজন সমন্বয়ক কিন্তু আমাদের সঙ্গে কথা বলেছেন। তারা যেটা জানাচ্ছেন যে তারা একটা সুষ্ঠু সমাধান চান আসলে, কারণ তারা যেটা আশঙ্কা করছেন 2018 সালে যেহেতু এটার উপরে একটা রায় হয়েছে, সেটা নতুন করে আবার হাইকোর্টে যাওয়ার ফলে সেটা তারা দেখতে পাচ্ছে যে কোটা কিন্তু এক প্রকার বহাল রয়েছে। ফলে তারা কিন্তু একটা আজকে সুষ্ঠু সমাধানের জন্যই তারা কিন্তু এখানে বসেছে। আমরা সমন্বয়করা যেটা জানাচ্ছেন যে
তো কয়েকদিন ধরে তারা যে আন্দোলন করছেন, আজকেও সেই একই ধারায় তারা আন্দোলন করছেন এবং এটার যদি সমাধান না হয় তারা কিন্তু ঘোষণা করছেন যে আগামী কয়েকদিন তারা আরো বেশ কিছু কর্মসূচি দেবেন। এইখানে আমরা দেখতে পেয়েছি যে আজকে 10:30 নাগাদ কিন্তু সায়েন্স ল্যাবের যে বোর সেটা অবরোধ করা হয়েছে, ফলে কিন্তু আশপাশের যে সড়ক অর্থাৎ নীলক্ষেত, নিউ মার্কেট কিংবা মিরপুরের যে সড়কটি রয়েছে সেই সড়ক ধরে একেবারে গাড়ি চলাচল কিন্তু বন্ধ হয়ে গেছে। এমনকি আমরা দেখতে পাচ্ছি যে এলিফ্যান্ট রোডের যে সড়কটি রয়েছে সেই সড়কটি ধরেও কিন্তু গাড়ি চলাচল বন্ধ হয়েছে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে যে অ্যাম্বুলেন্সগুলো চলছে কিংবা যারা আসলে জরুরি কাজে যাচ্ছেন তাদেরকে অনেক ক্ষেত্রে কিন্তু ছাড়া হচ্ছে, তবে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু যানবাহন চলাচল একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সকাল থেকে যারা আছেন শিক্ষার্থীরা তাদের আসলে সবশেষে একটাই দাবি যে এই কোটা ব্যবস্থার একটা সংস্কার হোক এবং বারবারই বলা হয় যে অন্যান্য যে কোটা রয়েছে মুক্তিযুদ্ধ ছাড়া সেই কোটাগুলোর যাতে সংস্কার হয় এবং তারা দাবি করছেন যে 5% কোটা যাতে বহাল রাখা হয় এবং সব মিলিয়ে শিক্ষার্থীরা বলছেন যে তারা একটা সুষ্ঠু সমাধান নিয়ে এখান থেকে বাড়ি ফিরতে চান। তো সায়েন্স ল্যাব এলাকা থেকে এই ছিল সবশেষ। গালিব, আমরা রাজধানীর 2টি পয়েন্টের চিত্র কিন্তু দেখছিলাম। এদিকে কিন্তু মহাখালীতে হাইকোর্টের রায়ের পর